নেপালে হরপা বানে মৃত্যু মিছিল, ভেসে গিয়েছে একাধিক গ্রাম। বিধ্বংসী বন্যায় ঘুরতে গিয়ে নিখোঁজ 105 জন ভারতীয় পর্যটক, বহু মৃত্যুর আশঙ্কা। উদ্ধার কাজে নেমেছেন নেপাল সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। হেলিকপ্টারের মাধ্যমে চলছে উদ্ধার কাজ। নেপালে ভয়াবহ হরপা বানে বড় সড় বিপর্যয়। উত্তর নেপালের ভোটেকোশি নদীতে বুধবার সকালে আচমকাই জলস্তর বেড়ে গিয়ে ভয়াবহ হরপা বান দেখা দেয়। তিব্বত সীমান্তের কাছে রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের দাবি, এই ঘটনায় 105 জন ভারতীয় পর্যটক নিখোঁজ। দুর্গত এলাকায় এখনো জোর কদমে চলছে উদ্ধার কাজ। নেপালের হরপা বানে ক্রমশই বাড়ছে ভয়াবহতা। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে 8 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। ক্ষতির হিসেব এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ওপরেই সবার আগে নজর দেওয়া হচ্ছে। নেপাল সরকার জানিয়েছেন, ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। বহু মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সহ মোট 384 জন পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। যে বিপুল সংখ্যক মানুষের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের মধ্যে 291 জন বিদেশি এবং 93 জন নেপালের পর্যটক বলে জানা গিয়েছে। বিদেশিদের মধ্যে 105 জন ভারতীয় রয়েছেন এবং আরও 37 জন অন্য দেশের বাসিন্দা। নিখোঁজ হয়েছেন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ইউএসএর বাসিন্দারা। তবে জানানো হয়েছে, এই তালিকা প্রাথমিক। নিখোঁজ পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে 10টি ট্রাভেল এজেন্সির থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে। সেই মতো আপাতত তালিকা প্রস্তুত করা হয়েছে। আরও পর্যটক নিখোঁজ হয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড। পরিস্থিতি সামাল দিতে আপাতত এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নেপাল প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, একাধিক গ্রাম কার্যত ধুয়ে মুছে গিয়েছে। এখন যা পরিস্থিতি, ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কত মানুষের প্রাণ চলে গিয়েছে সেটার হিসেব রাখা সম্ভব হয়নি। এখন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়াই প্রাথমিক উদ্দেশ্য। হরপা বানে যে ব্রিজ ভেসে গিয়েছে সেটি নতুন করে হয়েছিল বলে জানা গিয়েছে। শুধু বাড়ি নয়, অগণিত গাড়িও এই বানে ভেসে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ধ্বংসলীলার পরিমাণ এতটাই ব্যাপক যে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির সঠিক হিসেব এখনো করা সম্ভব হয়নি। কারণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে এখনো বিভিন্ন দল গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং তথ্য সংগ্রহ করছে। এই বিষয়ে রসুয়া জেলার প্রশাসক নরেন্দ্র পারিয়ার জানিয়েছেন, কয়েকটি গ্রাম এবং পরিকাঠামো প্রকল্পের এলাকা জলের তোড়ে ভেসে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। তিনি বলেন, ব্যাপক প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়ে থাকতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। 12টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চলছে। এই পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নেপাল। গ্রহরত্ন কথা বলে। সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।